ঈদের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ঈদের দিন বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। ঈদের এক সপ্তাহ আগে থেকে দাদা থেকে ভাই কতবার যে ফোন করেছে আসার জন্য। বাবা মা না থাকা সত্ত্বেও দাদা, ভাই, ভাবি, ভাইয়ের বউ, চাচা, চাচি সবাই মিলে চেষ্টা করে যে আমরা যাতে বাপের বাড়িতে বাবা মার অভাব বুঝতে না পারি। এর জন্য তারা সব রকম চেষ্টা চালিয়ে যায়। এটা যে আমাদের কাছে কত বড় একটা পাওয়া সেটা বলে বোঝাবার মতন ভাষা আমার কাছে নেই। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া চাই যাতে সব ভাই বোনের সম্পর্কগুলো এরকম সুন্দর থাকুক। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আর ঈদের দিনে ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একদম ক্লাউডি ক্লাউডি ছিল, খুব ভাল লাগছিল। তাহলে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা। ওয়েদারটা তো সেদিন মেঘলা মেঘলা ছিলই, বাট বেশ কিছুটা আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। বেশ কিছু কিছু জায়গায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, এতো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। বেশ, এই যে ভাইয়ের বউ সবাইকে ফালুদা সার্ভ করছিল, কিন্তু বানিয়েছিল সবচেয়ে বড় ভাবি, মানে শামীম ভাবি। একদম ইয়াম্মি ইয়াম্মি ফালুদা ছিল। ভাবি খুব ভালো ফালুদা বানায়, তাই ভাবিকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছিল সেদিন। कैसा बना है फालूदा? Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire. এই যে দুপুরে রান্না বান্না চলছে, আর আমরা ব্রেকফাস্ট সেরে সবাই মিলে খুব খুব একটা আড্ডা দিয়েছি, খুব দারুণ এনজয় করেছি। কিন্তু তারই মাঝে দুজনকে খুব মিস করেছি। যে ভাই দিল্লিতে থাকে সে আসতে পারেনি, আর বোনের পা ভেঙেছে সে আসতে পারেনি। তো যাই হোক, নেক্সট আবার ওদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আজকের ঈদ ব্লগ পার্ট 1 এখানেই শেষ করলাম, না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। ঈদ ব্লগ পার্ট 2-তে আরও অনেক কিছু থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।